ওকে, তো ট্রাফিক ক্যাম্পেইন করার মূল হলো আমরা প্রথমেই অবশ্যই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, তারপরে ট্রাফিক। যখন আপনার একদম নতুন পেজ থাকবে বা নতুন বিজনেস থাকবে, তখন অবশ্যই আপনাকে ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস করতে হবে বা ভিডিও ওয়াচ, মানে প্রচুর ভিজিটর নিয়ে আসতে হবে, এবং ওইখান থেকে আপনি ডাটা কালেক্ট করে ট্রাফিক ক্যাম্পেইন তৈরি করবেন। মানে ওইখানে যারা ভিজিট করবে, লাইক করবে, কমেন্ট করবে, এঙ্গেজমেন্ট হবে, তারপরে 50% বা 70% ভিউ করবে, তাদেরকে আপনি টার্গেট করে ট্রাফিক ক্যাম্পেইন চালাবেন। কারণ তারা আপনার সম্পর্কে জানে এখন, কারণ তারা আপনার আগে ভিডিও দেখছে বা পোস্ট দেখছে। ওকে, তো আমি ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক করলাম, এবং ট্রাফিক করার পর এখানে দেখেন বাইং টাইপ অকশন, এটা এখানে আসতেছে না। আমি আবার যাই, এখানে ট্রাফিক ক্যাম্পেইন তৈরি করি, কন্টিনিউ, ম্যানুয়াল করি, কন্টিনিউ, দেন ওকে। তো ট্রাফিক ক্যাম্পেইন ধরে নাম দিলাম, এইটা নাম দেবার পর এখানে ক্যাটাগরাইজ এডস, সেটাকে তেমন কিছু না। এখন ক্যাটাগরিজের মধ্যে তো আমি বললামই কোনটা কোন ক্যাটাগরির। যদি লোনের হয় এটা, যদি আপনার কোনো জবের অফার বা জবের জন্য হায়ারিং করতেছেন এটা, রিয়েল এস্টেটের জন্য হলে, প্রপার্টি সেলের জন্য হলে এটা, এবং আপনার সোশ্যাল যদি কোনো কাজ থাকে বা যেমন বুটাবুটির এগুলো যদি হয় তাহলে এটা। এখন বাইং অপশন এখানে দেখেন লেখা, অকশন লেখা, বাইং টাইপ অকশন এবং রিজার্ভেশন। সো বাইং টাইপ সম্পর্কে বলি, এখানে দুই ধরনের বাইং টাইপ আছে। একটা হলো অকশন, যেটা নিয়ে আমরা এতদিন কাজ করছিলাম, আর আরেকটা হলো রিজার্ভেশন। তো অকশন কি? অকশনে আপনি যে বিষয়টা হয়, অকশনের মধ্যে আপনি ফেসবুককে টাকা দিবেন, এবং ফেসবুক আপনার টাকা অনুযায়ী এবং আপনার যে এডটা দিবেন, যে পোস্টটা দিবেন বা টার্গেটিংটা করবেন, ওইটা ওইটার উপর ডিপেন্ড করে আপনার করবে, এডটা দেখাবে। এখন আপনি যদি একটা মোবাইল সেলের ক্যাম্পেইন তৈরি করেন, তখন কিন্তু শুধু আপনি একাই অ্যাড চালাচ্ছেন না, এখানে কিন্তু আপনার আরও অনেক কম্পিটিটর আছে। যেমন আপনি যদি দেখতে চান, আমি একটা আছে, এটার নাম হলো মেটা অ্যাডস লাইব্রেরি। আপনার মেটা অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করবেন, করার পর এখানে আসবেন। এখানে আসলে কি হবে, আপনার যে কম্পিটিটর আছে তারা কোনো অ্যাডস রান করতেছে কি না, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো মেটা অ্যাডস লাইব্রেরি আমি লিখে সার্চ করলাম, এটার ভিতরে ঢুকলাম, ঢুকার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে আপনি পুরো ওয়ার্ল্ড টার্গেট করতে পারেন। তো আমি যেহেতু বাংলাদেশের মধ্যে মোবাইল সেল করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এবং এখানে দেখেন দুইটা অপশান আছে, অল এডস এবং ইস্যু। তো এটা হলো ক্যাটাগরিজ আর কি, ওই যেখানে প্রথমেই ক্যাটাগরি থাকে, স্পেশাল ক্যাটাগরি। তো আমরা এগুলো নিয়ে তো আর ক্যাম্পেইন এরকম চালাবো না, সো আমরা অল এডস দেবো সব কিছুই। এখন আপনি কি করতে চান, ধরেন আপনি রান করতে চান যে আচ্ছা মোবাইল না, সো মোবাইল লিখে সার্চ করবেন, এখানে ডাবল কোটেশন দিবেন, MOBILE, মোবাইল দিয়ে সার্চ করবেন, অথবা স্মার্টফোন হবে। আচ্ছা মোবাইল দিয়ে দেখি। এখন দেখেন এখানে মোবাইল দিয়ে সার্চ করার পর বর্তমানে মে মাসে যতটা এড ক্যাম্পেইন চলতেছে সব এইখানে থাকবে। দেখেন এগুলো এড ক্যাম্পেইন চলতেছে, এখানে শেষের দিকে কিছু আসে, ওই এমনিই চলে আসে। তো প্রথম দিকে দেখবেন কয়েকটা আছে আপনার কম্পিটিটর যারা মোবাইল রিলেটেড এডস চালাচ্ছে। ফিল্টারে ক্লিক করি, ফিল্টারে ক্লিক করার পর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন। তো আমি যদি দেই বেঙ্গলি, সো শুধু বাংলা আসবে। অ্যাডভার্টাইজার দেই, এখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজার আছে, আমি অল অ্যাডভার্টাইজার দিই, সবার দেখব। প্ল্যাটফর্ম, ফেসবুকের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, এগুলো সম্পর্কে বলছিলাম আমি। ফেসবুক আসলে একটা কোম্পানি আন্ডারে, মানে প্রথমে তো ফেসবুক ছিল, ফেসবুক একটা কোম্পানি ছিল, তারপর ফেসবুক কী করলো, ওই যে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এগুলো কিনে ফেলছিল, কেনার পর সবগুলো একসাথে করে ফেলছে। এখন এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবগুলা কিন্তু এখন ফেসবুকেরই, এবং ওই সবগুলা মিলে একটা কোম্পানির নাম হলো মেটা। কদিন আগে আপনারা হয়তো শুনছেন যে ফেসবুকের নাম চেঞ্জ হয়ে মেটা হয়ে যাবে, বাট আসলে না, ওই
এটা মূল কোম্পানির নাম মেটা, এবং মেটার আন্ডারে বিভিন্ন ধরনের যে প্রজেক্ট এগুলাকে, যেমন ফেসবুক একটা প্রজেক্ট, ইনস্টাগ্রাম একটা প্রজেক্ট, সো এগুলো আর কি থাকে। তো মেসেঞ্জার আলাদা একটা ধরেন প্ল্যাটফর্ম বা প্রজেক্ট। ওকে, তো আপনি মানে এখন দেখেন আমরা এখানে কী করতেছিলাম, এড আমরা সার্চ করতেছিলাম যে আমাদের কম্পিটিটর বা বাংলাদেশের মধ্যে আর কে কে এড চালাচ্ছে, ওগুলো আমরা খুঁজে বের করতে পারবো এখানে। তো ফিল্টারের মধ্যে ক্লিক করার পর আমি এখানে ল্যাঙ্গুয়েজ দিলাম বেঙ্গলি, অল অ্যাডভার্টাইজার, প্ল্যাটফর্ম, অল প্ল্যাটফর্ম যদি দিতে চান তাহলে দিবেন, আর যদি চান না, আপনি দেখতে চান যে ফেসবুকে শুধু কারা এড চালাচ্ছে এটা দেখতে, তাহলে আপনি এভাবে দিতে পারেন, এই দুইটা দিতে পারেন। তো আমি ফেসবুকে দিই শুধু, ওকে ফেসবুকে দিলাম। মিডিয়া, আপনি কি চাচ্ছেন যারা ইমেজ দিয়ে ইয়ে করতেছে, ওই অ্যাড রান করতেছে ওইটা, নাকি ভিডিও দিয়ে? তো আমি ভিডিও দিয়ে দেখি আপাতত, অথবা আমি অলই দিতে পারি, অল মিডিয়া দেই। অ্যাক্টিভেটস, ইনঅ্যাক্টিভেটস, অ্যাক্টিভেটস মানে বর্তমানে অ্যাড রান হচ্ছে, হ্যাঁ অ্যাক্টিভেটস থাকুক। এবং এখানে ডেট দিতে বলছে, তো আমি 7 মে থেকে 27 মে দিলাম, ওকে থাক। অ্যাপ্লাই টু ফিল্টার দেই, দেওয়ার পর দেখি কী রেজাল্ট আসে। তো এখানে দেখেন প্রথমে আসছে 1300 রেজাল্ট, তার মানে বর্তমানে 1300টা অ্যাড চলছে কোথায়, বাংলাদেশে মোবাইল রিলেটেড, মানে 1300টা অ্যাডস চলতেছে। তো এটার কম্পিটিটর অনেক হাই এই প্রোডাক্টের। দেখেন মোবাইল রিলেটেড যত অ্যাড আছে সব এখানে চলে আসবে। দেখেন প্রথমে একটা আসছে, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, ওকে স্টার্টিং রানিং অন 23 মে, মানে বর্তমানে এই অ্যাডটা চলতেছে, যেটা 23 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে কয় তারিখ, 27 তারিখ, মানে 23 তারিখ থেকে এখনও চলতেছে ফেসবুকে শুধু। আমরা এখানে সি ডিটেলসে ক্লিক করার পর দেখেন এখানে আমরা অনেক কিছু পাচ্ছি। তারা কী করতেছে, এটা আপনারা কেউ বলতে পারবেন এটা কী ধরনের ক্যাম্পেইন সে চালাচ্ছে? কেউ বলতে পারবেন না? দেখেন এখানে একটা লাইকের একটা অপশন আসছে, দেখেন এখানে লাইকের একটা অপশন আসছে। তো আমি কি বলছিলাম, প্রথমে আপনাকে অবশ্যই লাইক, অ্যাওয়ারনেস এগুলো বাড়াতে হবে আপনার পেজের, যদি আপনার নতুন হয়। দেখি তো এই পেজটা নতুন কি না, নতুন না, পুরাতনই দেখতেছি। সো তারা হয়তো টার্গেট নিছে যে তাদের 17,000 ফলোয়ার, তারা চায় 20,000 করতে, এই জন্য তারা আবার লাইক ক্যাম্পেইন রান করছে। তো দেখেন তারা এখানে লাইক ক্যাম্পেইন করতেছে, মানে তাদের মূল লক্ষ্য হলো মানুষ এটা দেখবে, দেখার পর এখানে লাইক দেবে, আর তাদের পেজের ফলোয়ার বা লাইক বাড়বে। ওকে, এখন দেখেন আপনি এখানে দেখতে পারবেন যে তারা আসলে এর মধ্যে কি কি কন্টেন্ট তৈরি করতেছে, কি কি কন্টেন্ট দিছে, হ্যাশট্যাগ দিছে। ওকে, এবং এই যে অ্যাডটা আমরা যেখানে দেখলাম, অকশন নিয়ে কথা বলতেছিলাম। অকশন মানে হলো যার অ্যাড ভালো হবে, যার পারফরমেন্স ভালো হবে তাকে কী করবে, উপরে রাখবে। যে যত টাকা খরচ করবে তাকে উপরে রাখবে। সো আমরা যখন ফেসবুকে ঢোকার পর দেখবেন একটার উপর আর একটা অ্যাড, বা একটার নিচে আর একটা অ্যাড। আমি যদি একটু ফেসবুকে যাই, দেখি ফেসবুক, ওকে ধরেন এখানে আসলাম, আসার পর এখানে অ্যাড আসলো, দেখেন একটা অ্যাড চলে আসলো, তারপর নিচে যাই আরেকটা অ্যাড পাবো, আরেকটা অ্যাড পাবো। তো এইভাবে আর কি। তো এখানে কার এর উপরে দেখাবে? এখন দেখেন অনেকে আছে যে স্ক্রল করে ধরেন চলে যায়, কেউ তার এত নিচে যায় না। ওকে, কেউ এত নিচে যায় না, স্ক্রল করে চলে যায়। তো সবাই চায় যে উপরের দিকে থাকতে। আপনি যখন ইউটিউবের এক্সাম্পল দিয়ে বলি, আপনি যখন ইউটিউবে যান কোনো কিছু লিখে সার্চ করেন, অথবা আপনি যখন গুগলে যান কোনো কিছু লিখে সার্চ করেন, তখন কিন্তু আপনি একদম নিচের পেজে যান না। ধরেন আমি মোবাইল লিখে সার্চ করলাম, মোবাইল লিখে সার্চ করলাম, তখন আপনি এই যে প্রথম যেগুলো আছে ওইগুলাতে আপনি ঢুকেন, নিচের দিকে যান না, বা একদম শেষের দিকে যান না। তো এডসের ক্ষেত্রে সেম, যেটা এখানে উপরে আসবে ওইটার মধ্যেই ওই মানুষ ক্লিক করবে, ওইখানের মধ্যে মানুষ ক্লিক করে ওইটা বাই করবে। এখন ধরেন দুইটা অ্যাড, এখানে দুইটা অ্যাড, ধরেন এটা একটা অ্যাড মোবাইলের, আর ওইখানে আরেকটা নিচের দিকে গেলে দেখেন ধরেন আরেকটা এই যে অ্যাড আসছে। এখন ওনার কাছে প্রথমে এই অ্যাডটা আসলো, তাহলে তখন কি করবে, তার যদি ভিডিওটা ভালো লেগে যায় তখন সেখানে চলে যাবে, এখানে ক্লিক করে চলে গিয়ে পরে ওই এখান থেকে বাই করে ফেলবে। তাহলে কি হবে, এই যে নিচের যে অ্যাড আছে ওইটা আর সে দেখলো না, সে কারণ ওইখানে ভিতর ঢুকে তার ওইখানে ইয়ে করছে, ওইখান থেকে ধরেন কিনে ফেলছে, অর্ডার করে ফেলছে, তখন এইটাতে আর আসলোই না। সো এটা হলো অকশন, ওই যে অকশন যেটা বললাম, কই গেল, অকশন মানে আপনার পুরোপুরি আপনার অ্যাডসের উপর নির্ভর করে। এখন আপনি যদি ইমেজ দেন, ইমেজের কোয়ালিটি
ইমেজ আপনাকে মানে আপনার একটা 1000 জনকে দেখাবে, ওখান থেকে কজন লাইক করলো, কজন কমেন্ট করলো, কজন শেয়ার করলো, ওইগুলো সে ক্যালকুলেশন করবে। তারপরে আপনার ভিডিও কোয়ালিটি ভালো আছে কিনা, আপনি যে টেক্সটগুলো লেখছেন ওগুলা কি সুন্দর সাজানো আছে কিনা, ওইগুলা দেখবে। তো ওইগুলা কভার করবে, ওইগুলো আর কি ক্যালকুলেশন করবে, এবং আপনার যে বাজেট আছে ওইটা সে ক্যালকুলেশন করবে। এখন ধরেন একজন অ্যাড রান করলো, আপনার কম্পিটিটর, এবং আপনি রান করলেন, দুজনের মধ্যে সে প্রতিদিন কী করতেছে, $10 করে দিতেছে, আর আপনি শুধু $1 করে দিতেছেন। তাহলে কি হবে? অবশ্যই তার অ্যাডটা বেশিরভাগ দেখাবে, তার অ্যাডটাই উপরের দিকে থাকবে, কারণ আপনি কম টাকা দিচ্ছেন, এজন্য কম মানুষের কাছে যাবে, অথবা আপনার অ্যাডটা আর কি পিছনে থাকবে আর কি বলতে গেলে। তো এটাই হলো অকশন। তো আপনি এইভাবে অকশন দিয়ে আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি এইভাবে যেটা আমি দেখাইছিলাম এতদিন, এইভাবে আর কি করতে পারেন। আর যদি রিজার্ভেশন বলেন, আচ্ছা রিজার্ভেশনে আসতেছি, আগে এডস লাইব্রেরিটা শেষ করে দিই। তো এডস লাইব্রেরিতে আপনি কী করতে পারবেন, আমরা যেহেতু মোবাইল নিয়ে করতেছি, তো অকশন বোঝানোর জন্য এখানে আসলাম। তো এই যে দেখেন তারা কি করছে, এই যে মানে এই কন্টেন্ট সারছে, তো এই যে ভিডিও কোয়ালিটিটা কি, আচ্ছা আপনার ভিডিও কোয়ালিটি ভালো বা ইমেজ কোয়ালিটি ভালো আছে কিনা, ওগুলোর উপর ডিপেন্ড করে আর কি অপশনটা কাজ করে। তো আপনি এড লাইব্রেরিতে এসে আপনি এভাবে এডগুলো দেখতে পারবেন যে কোন পেজ কি এড রান করতেছে। এখন দেখেন আমি মোবাইল লিখে সার্চ করছি, এখন মোবাইল রিলেটেড যত এড আছে এখানে সব কিছু আছে। এখন আপনি যদি কন্টেন্ট বানাতে চান, ওদের ভিডিও আমাদের এক সম্মানিত কাস্টমার আছে 15 প্রো ম্যাক্স বলতেছে, অ্যাকশন বাটন কি দিচ্ছে, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ, এখানে হোয়াটসঅ্যাপ, সেন্ড হোয়াটসঅ্যাপ। ওকে, তো আপনি এগুলো দেখতে পারেন, এগুলো নিয়ে রিসার্চ করতে পারেন, পিকচার কী দিছে, ভিডিও কে দিছে। এটা দেখেন, এটা কেরোজল এড আমি শিখাইছিলাম। মোবাইল নাকি, আচ্ছা মোবাইল না, মোবাইল রিলেটেড। তো দেখেন এখানে আপনি বুঝতে পারবেন এই যে মোবাইলের পিকচার দিছে কেরোজল। ওকে, তো এইভাবে আপনার কম্পিউটারটা এড রান করতেছে। তার পেজ আপনি দেখতে চান, তাহলে এখানে নামের মধ্যে ক্লিক করবেন, দেখেন তার পেজটা আপনি দেখতে পারবেন কী ধরনের কন্টেন্ট দিতেছে। ওকে, এখন ধরেন আপনার মোবাইল দিয়ে সার্চ করছেন, মানে যত অ্যাড আছে মোবাইলের ততগুলো অ্যাড দেখাবে। বাট আপনি যদি চান স্পেসিফিকলি কোনো একটা পেজের অ্যাড দেখতে, যে ওই পেজগুলো অ্যাড বর্তমানে অ্যাড রান করতেছে কি না, হ্যাঁ, তো আমি দেখি একটা মোবাইল রিলেটেড কোনো একটা পেজ বের করি, দেখি তো ওরা অ্যাড রান করতেছে কি না। ফেসবুকে যাই, তার মোবাইল লিখে সার্চ করি, ধরেন এটা মোবাইল গ্যালারি সিলেক্ট, এইটা দিয়ে সার্চ করি একটু, দেখি এই পেজটা কোনো এড রান করতেছে না। তাহলে কীভাবে সার্চ করবো, এই যে মেটা অ্যাডস লাইব্রেরিতে যাব, গিয়ে এখানে ডাবল কোটেশন দিব, নামটা আমি পেস্ট করব। দেখেন এই ইয়েটা আসছে 13,100 ফলোয়ার না, দেখি তো এটা 13,100 ফলোয়ার না কি না, দেখেন 13,000 ফলোয়ার। ওকে, তাহলে এটাতে ক্লিক করি, ক্লিক করার পর জিরো রেজাল্ট, মানে এই ইয়েটা কোনো অ্যাড রান করতেছে না, এই পেজটা কোনো অ্যাড রান করতেছে না। আমরা আর একটু দেখি অন্য কোনো কিছু পাই নাকি, একটু বেঁকে যাই। আচ্ছা ধরেন মোবাইল দোকান নামে একটা মেবি পেজ আছে, মোবাইল দোকান, মোবাইল, সেগুলো আসতে না পারে। আচ্ছা এক্সাম্পল হিসেবে ধরেন দারাজ অনলাইন শপ। ওকে, এর নামটা আমি একটু কপি করে এডস লাইব্রেরিতে নিয়ে যাই, ডাবল কোটেশন দিয়ে এখানে ভিতর পেস্ট করে দেই, দেখি দারাজ আসে কিনা। যে দারাজ আসছে, 15 মিলিয়ন ফলোয়ার। ক্লিক করি, দেখেন রেজাল্ট 6, মানে বর্তমানে দারাজ 6টা অ্যাড রান করতেছে। দেখেন 6টা অ্যাড, কী অ্যাড, স্পিকারের, কেপের, আর কি মানে বেগের। তো দেখেন মোবাইলের অ্যাড রান করতেছে, তো এইগুলো আর কি। তো আপনি যদি চান আপনার কম্পিউটারে অ্যাড কী করতেছে না করতেছে এটা দেখতে চান, এখানে আপনি দেখতে পারেন। ওকে, তো আমরা মোবাইল নিয়ে করতেছিলাম, মোবাইল নিয়ে দেখি কি অবস্থা। এখানে বর্তমানে 50,000-এর মতো অ্যাড রান হচ্ছে। ওকে, তারপরে ধরেন আমরা কেক নিয়ে কেউ দেখি করেছে না, কেক, হোমমেড কেক ধরেন, এরকম কিছু হোমমেড কেক নিয়ে দেখেন অনেকে অ্যাড রান করছে।
তাদের আপনি দেখতে পারেন। এখানে ধরেন ইংলিশ বা আরবি কন্টেন্ট চলে আসছে, আপনি এখানে ফিল্টারে ক্লিক করে বাংলা করে দেন, অল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা করে দেন। আর প্ল্যাটফর্ম তাক, ওকে, অ্যাপ্লাই। এখন বাংলা কন্টেন্ট আসবে। দেখেন এই গরমে যে 10% ডিসকাউন্ট কেকের উপর 10 জন, মানে ওনারা আপনার এড চালাচ্ছে। তো আমাদের অবশ্যই মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের কম্পিটিটর রিসার্চ করতে হবে, তারা কী কন্টেন্ট দিচ্ছে না দিচ্ছে, এগুলো আমি আগের ক্লাসে বলছিলাম মেবি। তো আমরা এরকম এখান থেকে দেখেন আমরা কম্পিটিটর পেয়ে যাব যে বর্তমানে তারা এড রান করছে। এখন দেখেন এই এডটা কত 23 তারিখ থেকে রান করছে, আজকে 27 তারিখ। তার মানে অবশ্যই তার ভালো রেজাল্ট আসতেছে, এই জন্য সে কী করেছে, ওই এডটা রান করছে। হ্যাঁ, এই জন্য সে এডটা রান করতেছে। যদি ভালো রেজাল্ট না আসতো, অর্ডার না আসতো, তাহলে সেইটা এডটা রান করে রাখতো না। তো এখানে দেখেন 27 মে আজকেই ছাড়ছে, হয়তো এটা ভালো রেজাল্ট আসবে না, আসবে বলা যায় না। এটা যদি আরও 4-5 দিন থাকে, তার মানে এখান থেকে অর্ডার আসতেছে, রাখছে। এখানে দেখেন আপনার কম্পিউটারের বিভিন্ন বিষয় পেয়ে যাবেন, এখানে কন্টেন্টও পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে কন্টেন্ট দেখে দেখে আপনি নিজ থেকে বানাতে পারবেন, হোমমেড কেক বা যাই বলেন। দেখেন এখানে আরেকটা বিষয় আছে, আপনার ফেসবুক পেজে এমনি কেউ লাইক দিবে না। আপনার ফেসবুক পেজে এমনি কেউ লাইক দিবে না, অবশ্যই আপনাকে কিছু একটা দেখাতে হবে। তো তারা কি করছে দেখেন, উই লাভ প্যালেস্টাইন, ফিলিস্তিনে যারা ভালোবাসেন তারা ডান পাশের বাটনে একটি লাইক দেয়। আচ্ছা একটা মিনিট, ওদের দেখেন ওদের পেজ ফলোয়ার কত, 1300 মাত্র। তো নতুন পেজ, এখন নতুন পেজে কেউ তো আর এরকম এসে এমনি লাইক দিবে না, কোনো কারণ দেখাতে হবে। তো তারা কি করছে, তারা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বা অ্যাড রান করছে, লাইক ক্যাম্পেইন রান করছে। এবং এখানে কী ধরনের কন্টেন্ট দিছে, এখানে দিছে যে ইমোশনাল কন্টেন্ট, এটাকে বলে ইমোশনাল মার্কেটিং। মানে এটা দিয়ে মানুষের সে ইমোশনাল করে ফেলছে। এখন দেখেন কি বলছে, ফিলিস্তিনকে যারা ভালোবাসেন তারা ডান পাশের বাটনে একটি লাইক দেয়। এখন সবাই তো ফিলিস্তিনিদেরকে ভালোবাসে, এখন ওরা কি সবাই এটা দেখার পর ইমোশনাল হয়ে যাবে, তাহলে মানে তখন ভাববে যে যেহেতু বলছে উই লাভ ফিলিস্তিনকে যারা, তো সবাই তো ভালোবাসে। তো এখানে যারা বুঝে না তারা কী করবে, এখানে লাইক একটা দিয়ে দিবে, অটোমেটিক লাইক বেড়ে যাবে। তো এইভাবে ইমোশনাল মার্কেটিং করতে পারেন। তো এখানে এইটার মধ্যে ব্যবধান আছে। এটা কেউ দেখলে কেক তো সবাই দেখে, হঠাৎ এখন সামনে আসছে, এটাতে মানে কোনো ইনফরমেশন নাই বা কিছু নাই, সো এখানে লাইক কেউ না দিতে পারে, বাট এটা দেখার পর অনেকে ইমোশনাল হয়ে এখানে লাইক দিতে পারে। তো এটা থেকে আমি মনে করি এটা রেজাল্ট ভালো আসবে। তো আপনারা যখন করবেন, ওই নতুন পেজের ক্যাম্পেইন রান করবেন লাইক বাড়ানোর জন্য বা ভিজিটর নিয়ে আসার জন্য, তখন এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। এটা বেশি খারাপ হয়ে গেছে যে ফিলিস্তিনকে যারা ভালোবাসেন এরকম না দেওয়াই বেটার, বাট ডিফারেন্ট কিছু ট্রাই করবেন। যেমন আমি বলি বয়কট ইসরায়েল, এরকম দিয়ে করতে পারেন। যেমন আমি করছিলাম কয়েকদিন আগে বয়কট ইসরায়েল, তো যারা ইসরায়েলকে বয়কট করে তারা এখানে লাইক দিবে। তো আমার দুইটা বেনিফিট হচ্ছে, এক তো বয়কটের একটা ক্যাম্পেইনও হয়ে গেল, একদিকে আমার লাইকও বেড়ে গেল। ওকে, আবার অনেকে কি করে যে ধর্ম নিয়ে ব্যবসা করে, অনেকে আছে যে হিন্দু ভাইরা এদিকে লাইক দিন আর মুসলিম ভাইরা এদিকে লাইক দিন। তো এগুলো আশা করি করবেন না। এটা মার্কেটিং হয়, বাট এটা একটু খারাপ হয়ে যায় আর কি। হিন্দুরা মুসলমানরা বা আল্লাহকে ভালোবাসলে এদিকে লাইক দিন, অথবা আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আমিন না লিখে যাবেন না, এরকম অনেক আর কি খারাপ বলতে গেলে আর কি। তো ট্রাই করবেন যে ভালো কিছু কন্টেন্ট দিয়ে এরকম ক্যাম্পেইন রান করার। তো ইনি যিনি করছেন ইনি হয়তো এগুলো সম্পর্কে জানেন না, এমনি একটা কন্টেন্ট দিয়ে লাইক করে দিয়েছেন হোমমেড। যদি ওনার উদ্দেশ্য থাকে লাইক বাড়ানো, তাহলে এটা ভালো হয়নি। আর যদি চান অর্ডার, সেক্ষেত্রে অর্ডারের জন্য এটা ভালো হয়নি, কারণ এখানে লাইক দেওয়া, মানুষ এখানে লাইক দিয়ে চলে যাবে, অর্ডার করবে না। ওকে, তো এখান থেকে মূলত আপনি এড লাইব্রেরি থেকে আপনি বিভিন্ন বিষয়বস্তু জানতে পারবেন যে আপনার কম্পিটিটররা কী করতেছে না করতেছে। ওকে, তারপর এখান থেকে আপনি ওই যে ওদের পেজের লিঙ্ক বা পেজগুলো আপনি কালেক্ট করতে পারেন, সবসময় ফলো আপে রাখতে পারেন যে তারা কী করতেছে না করতেছে। তো আমরা কইছিলাম অ্যাডস ম্যানেজারে ছিলাম, অ্যাডস ম্যানেজারে আসি। ওয়েট,
এখানে ক্যাম্পেইন বা বাইং টাইপ ছিল দুইটা, অকশন আর রিজার্ভেশন। তো অকশন কি বুঝছেন আশা করি, মানে আপনি ফেসবুকে টাকা দিবেন, তো যে বেশি ভালো ইয়ে করবে, টাকা দিবে বা কন্টেন্ট ভালো থাকবে তাকেই দেখাবে। হ্যাঁ, আর রিজার্ভেশন মানে হলো রিজার্ভেশন আবার আপনি সবগুলা করতে পারবেন না, রিজার্ভেশনে শুধু দুইটা করতে পারবেন, অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্ট। অ্যাওয়ারনেস তো জানেনই যে ভিজিটর নিয়ে আসা, ভিডিও ভিউ করা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা। আর এঙ্গেজমেন্ট মানে হলো প্রচুর মেসেজ নিয়ে আসা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে, এবং লাইক ক্যাম্পেইন যেটা ওইটা আর কি, ওইটাও করতে পারেন এঙ্গেজমেন্টে। তো অ্যাওয়ারনেসে ধরেন দিলাম। আচ্ছা, রিজার্ভেশন মানে হলো, যদি আমি একটু প্রথম আলোর পেজে যাই, যাবার পর দেখেন এই ধরেন একটা অ্যাড। তো আপনি কি করলেন, ওই প্রথম আলোকে বলে দিলেন যে ভাই আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব। এখানে দেখি একটা অ্যাড আসে কিনা। এই দেখেন একটা অ্যাড কে দিছে, সোনি কোম্পানি নামে এখানে একটা অ্যাড দিছে। টিভি বিক্রি করতেছে তারা, টিভি, ফ্রিজ, এসি। আচ্ছা, তো সোনি কোম্পানি কি করছে, এই জায়গাটা রিজার্ভ করে ফেলছে। কিভাবে? সে হয়তো তাদের সাথে কন্ট্যাক্ট করছে, করার পর বলছে যে ভাই আমি তোমাকে 1 লক্ষ টাকা দেবো, তুমি আমাকে এই অ্যাডটা 1000 মানুষকে দেখাতে হবে অথবা 1 লক্ষ মানুষকে দেখাতে হবে, এইরকম বলছে। তো এখানে যখন 1 লক্ষ মানুষ এই পোস্টারটা দেখে ফেলবে, তখন এইখান থেকে এটা সরাই ফেলবে। ঠিক আছে? তো সেম একইভাবে ফেসবুকের মধ্যেও আপনি যদি এখানে রিজার্ভেশন দেন, অ্যাওয়ারনেস দেন, তার মানে আপনি বলে দিচ্ছেন যে আমার 1 লক্ষ ফলোয়ার বা 1 লক্ষ ভিউ লাগবে, এরকম আর কি, বা 1 লক্ষ মেসেজ লাগবে, তখন আপনি এখানে এটা দিতে পারেন। তো এটা সাধারণত কোনো ছোটো বা মিডল কোম্পানি করে না, এটা বড় বড় কোম্পানি করে, যেমন লাক্স অথবা যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে ওইগুলো করে। তো আমাদের এটা প্রয়োজন হবে না, যদি আপনার ছোটো বা মধ্যম সাইজের বিজনেস থাকে, তখন এটা লাগবে না, এটা বড় বড় কোম্পানির জন্য। তো আমরা সবসময় কী করি, অকশনের মধ্যেই আমরা অ্যাড রান করি। তারপরে আসে এবি টেস্টিং না বলি, পরবর্তীতে বলবো। এবং অ্যাডভান্টেজ বাজেট, এটা তো আমরা বলছিলাম। অ্যাডভান্টেজ বাজেট আপনারা দুই ধরনের দিতে পারেন, লাইফ টাইম আর ডেইলি। লাইফ টাইম এবং ডেইলি দুইটাই আমি বলছিলাম কোনটার কী কাজ। তারপরে এখানে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এটা আমি এডিট করি। ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি এখানে সবসময় হায়েস্ট ভলিউমই থাকে। বিড মানে কি? বিড মানে আপনি আর কি একটা ধাক্কা দিবেন ফেসবুককে। আপনি এখানে কি সিলেক্ট করছেন, আপনার অবজেক্টিভ আপনি এখানে সিলেক্ট করছেন। হয়ে গেল। এখানে আপনি অবজেক্টিভ সিলেক্ট করছেন, এই যে অ্যাওয়ারনেস, ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস, মানে আপনি চান প্রচুর মানুষ আপনার পেজটা ভিজিট করুক। তো এখানে হায়েস্ট ভলিউম মানে কি বলছেন, যে সর্বোচ্চ যতটা পারা যায় ততটা এখানে ভিজিটর নিয়ে আসতে। এখানে কত টাকা দিয়েছেন, ডেইলি বাজেট 395 টাকা, মানে 395 টাকায় সর্বোচ্চ যতটা পারা যায়, যতটা ভিউ এঙ্গেজমেন্ট পারা যায়, ততটা এখানে নিয়ে আসতে বলতেছেন, মানে ফেসবুকে আপনি একটা ধাক্কা দিচ্ছেন। তারপর এখানে কস্ট পার রেজাল্ট গোল, মানে আপনি এখান থেকে ধরেন আপনি একটা নির্দিষ্ট রেজাল্ট চাচ্ছেন, এটা দিতে পারেন। তো আমরা সবসময় হায়েস্ট ভলিউম, এটা আচ্ছা পরবর্তীতে আরও ডিটেলসে বলবো। তো এটা সবসময় এটাই থাকে যে হায়েস্ট ভলিউম, মানে সর্বোচ্চ এই টাকা দিয়ে বা এই বাজেট দিয়ে সর্বোচ্চ আপনি রেজাল্ট চাচ্ছেন। তো এটা যদি আপনার এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ কী দিয়েছিলাম, ক্যাম্পেইন অবজেক্টিভ এবার নিতেছিলাম, মানে সর্বোচ্চ যতটা ভিউ আনা যায়, ভিডিও ভিউ বা এঙ্গেজমেন্ট আনা যায়। যদি আমি ট্রাফিক দিতাম, তার মানে আমি এখানে ফেসবুককে ধাক্কা দিতেছি যে হায়েস্ট ভলিউম অফ ট্রাফিক, যেহেতু আমি অবজেক্টিভ ট্রাফিক সিলেক্ট করছি, মানে এই 395 টাকা দিয়ে, বাস এই যেখানে 7,900 টাকা হয়ে গেছে। তো 7,900 টাকা দিয়ে সর্বোচ্চ যতটা ট্রাফিক আনা যায়, ট্রাফিক মানে কি, বা ভিজিটর আনা যায় আর কি। ট্রাফিক ভিজিটর একই কথা। এই যে আমি প্রথম আলোতে ঢুকছি, আমি যে একটা ক্লিক করে ঘুরতেছি, এটাকেই বলে ট্রাফিক আর কি, মানে মানুষ নিয়ে আসা, এটাকে ট্রাফিক বলে। তো এই বাজেট দিয়ে, এই যে 7,900 টাকা বাজেট দিয়ে সর্বোচ্চ যত ভিজিটর বা ট্রাফিক আনা যায় ততটা আপনি এটা বলে ফেসবুকে ধাক্কা দিচ্ছেন। এঙ্গেজমেন্ট যদি দেই,
মানে আপনি বলতেছেন যে 1975 টাকা খরচ করে সর্বোচ্চ যতটা মেসেজ এঙ্গেজমেন্ট, মানে কি মেসেজ দেওয়া, হ্যাঁ, তো সর্বোচ্চ মেসেজ, এই যে দেখেন আমি এখানে ইয়ে করলাম, মাউসটা রাখলাম, এখানে দেখেন কল কনভার্সন, পোস্ট এঙ্গেজমেন্ট, মানে সর্বোচ্চ এই টাকা দিয়ে সর্বোচ্চ যতটুকু আনা যায় ততটুকু আনতে আপনি ফেসবুকে বলতেছেন। লিডস মানে কি? লিডস মানে হলো, এগুলো তো আমরা পরবর্তীতে দেখবো। তো লিডস মানে হলো ওই যে ডাটা ইয়ে করা, ডাটা কালেক্ট করা, ডাটা কালেক্ট করা, যে নাম, ফোন নাম্বার, এগুলো ফরম আর কি। তো আপনি এখানে ধাক্কা দিচ্ছেন এটা দিয়ে, যে এই টাকা দিয়ে সর্বোচ্চ যতটা আপনার ইনফরমেশন আনা যায়, ফর্ম ফিল আপ করা যায় ইউজারের কাছ থেকে। তারপরে প্রমোশন মানে সর্বোচ্চ এত টাকা খরচ করে সর্বোচ্চ যতটা ইনস্টল বা ইয়ে করা যায়, ইভেন্ট করা যায়, অ্যাপ ইভেন্ট, অ্যাপ ইনস্টলস, মানে সর্বোচ্চ যতটা ইনস্টল করা যায় আর কি এই টাকা দিয়ে, অতটা করতে বলতেছেন ফেসবুককে। সেলস মানে সেলস হলো আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে গিয়ে এখানে সেলস নিয়ে আসা, ওইগুলো আর কি, মানে সর্বোচ্চ যতটা সেলস আনা যায়। দেখেন, ওকে, তো আমরা অ্যাওয়ারনেসে ছিলাম, অ্যাওয়ারনেসেই থাকি। তারপরে এইগুলো বাজেট শিডিউলিং, এটা তো আমি বলছিলাম বাজেট শিডিউলিং, যেহেতু অ্যাডভান্টেজ ক্যাম্পেইন করছি, তো এখানে দেখেন এই অপশনগুলো আসছে। তো এখানে আমি যদি চাই কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে এটা আমি টাইমটা বাড়াবো, ধরেন আজকে কয় তারিখ, 27, ওকে 27, ধরেন আমি 1 মাসের একটা ক্যাম্পেইন রান করলাম, 1 মাসের ক্যাম্পেইন, এটা আপনাদের বলছি কি না, আচ্ছা তারপরে আবার বলি। ধরেন আমি 1 মাসের একটা ক্যাম্পেইন রান করলাম, এখন ধরেন কয় তারিখ, ধরেন 4 তারিখ একটা ছুটির দিন আছে, ওই সময় অনেক মানুষ কি করবে, ওই অনলাইনে থাকবে। তো আপনি চান যে ওই 4 তারিখ আপনার যেহেতু প্রচুর মানুষ থাকবে, সেক্ষেত্রে ওই দিন আপনি কি করবেন, ফেসবুকে আপনি এক্সট্রা টাকা দেবেন যে আরও বেশি মানুষকে দেখাও। আপনি তো অলরেডি একটা বাজেট সিলেক্ট করে দিয়েছেন এখানে, যে 1000, ধরুন 1000, আপনি ফেসবুকে 1 মাসের জন্য 1000 টাকা দিবেন, 1 মাস সে কী করবে দেখাবে। তো 1 মাসে কী করবে সে, ওই 1 মাস মানে 30 দিন ভাগ করে সে 1000 টাকাটাকে নিবে, 30 দিয়ে 1000 ভাগ করলে কত হয়, ধরেন 10 টাকা হয়। তো সে প্রতিদিন 10 টাকা খরচ করবে। এখন যত মানুষ আসুক তার দেখার ব্যাপার না, আপনি যেহেতু বাজেট দিছেন সেই বাজেট নিয়ে কাজ করবে। এখন ধরেন 10 টাকা করে প্রতিদিন সে খরচ করতেছে। এখন 4 তারিখ তো আপনার বন্ধ, তখন বেশি মানুষ থাকে বা বেশি মানুষ অনলাইনে থাকে, অনলাইন থেকে ধরেন কি বেশি কেনাকাটা করে, তখন আপনি চাচ্ছেন যে ওই সময় বেশি মানুষকে দেখাতে, তখন আপনি 4 তারিখ এখানে সিলেক্ট করে দিবেন যে 4 তারিখ 4 তারিখ সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার ভিতর তুমি কী করো, সরি, তো 4 তারিখ কী করো, সকাল 10টা থেকে এখানে 10টা দিলেন, 10টা, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা, মানে 19টা, 4 তারিখ সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কী করো, ওই এত টাকা এক্সট্রা নাও, বোনাস নাও, মানে ফেসবুককে আপনি বোনাস দিতেছেন বেশি মানুষকে দেখানোর জন্য। যেমন আমরা বিভিন্ন কাজের জন্য হয়তো অনেককে দেই না, যে 100 টাকা এক্সট্রা দেই বেশি কাজ করার জন্য, যে কাজটা ভালো মতো করেন এরকম সামথিং। সো ফেসবুকে আপনি সেম একরকমভাবে কী করতেছেন, এক্সট্রা টাকা দিতেছেন বেশি মানুষকে দেখানোর জন্য। তো এখানে 2 ধরনের অপশন আছে, একটা হলো ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট, মানে আপনি এক্স্যাক্টলি একটা টাকা দিয়ে দিবেন, যে তুমি ওই দিন 50 টাকা নিয়ে নাও, 50 টাকা নিয়ে 50 টাকায় যতজন মানুষকে পারো তত মানুষকে দেখাও। আর আরেকটা হলো আপনার ডেইলি বাজেট কত, ডেইলি বাজেট ধরেন 1000, তো 1000-এর 25% নাও, নিয়ে তুমি বেশি মানুষকে দেখাও। তো আপনি চাইলে দুইভাবে করতে পারেন, পার্সেন্টেজ দিয়ে করতে পারেন অথবা ডাইরেক্ট টাকা দিয়ে দিতে পারেন, 50 টাকা বা যতই আপনার ইচ্ছা। ওকে, তারপরে ধরেন আপনি আরেকটা টাইম তৈরি করতে চান, 4 তারিখ তো ঠিক আছে, বাট ধরেন 6 তারিখ আবার আরেকটা ওই ছুটির দিন, ওই দিন মানুষ ধরেন কেনাকাটা করে, তো আপনি এখানে আরেকটা অ্যাড করতে পারেন, আরেকটা চাইলে আরেকটা অ্যাড করতে পারেন, এটা ধরেন লাগবে না, রিমুভ করে দিলাম। ওকে, তো আপনি যদি চান সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা, সকাল 10টা থেকে ধরেন 1টা, তো এখানে একটা করতে পারেন, মানে 13টা। তো এইভাবে যে কোনো সময় যে কোনো দিন আপনি এইভাবে বাজেট বাড়াতে পারেন। বাজেট বাড়ালে কি হবে, ওই সময় যে সময় সিলেক্ট করে দিবেন বা যে দিন সিলেক্ট করে দিবেন, ওই সময় ফেসবুক আপনার কাছ থেকে এক্সট্রা এত টাকা নেবে এবং এর বিনিময়ে আরও বেশি মানুষকে দেখাবে। ওকে,
তো আমি এখানে ইনক্রিজ এটা অফ করে দিই আপাতত, ইনক্রিজ অফ করে দিয়ে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এড সেটের নাম দেওয়া আছে, ওকে। পারফরমেন্স গোলস এগুলো তো বললামই, যে ম্যাক্সিমাইজ রিচ অফ এডস মানে প্রচুর মানুষ দেখুক, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন মানে একটা এড প্রচুর মানুষ বারবার দেখুক। রিকল লিফট উই উইল ট্রাই টু শো ইউর এডস পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিইং দেম, মানে যারা মনে রাখবে আর কি এডটা তাদেরকে বারবার দেখাবে, এইটাই। এখানে ঠিক আছে, ইমপ্রেশন মানে একটা এড একজনের সামনে বারবার নিয়ে যাবে, আর এটা হলো প্রচুর মানে একজন মানুষকে বারবার, সে একজন মানুষকেই বারবার দেখাবে সে। ইমপ্রেশন মানে হলো কজন মানুষ এটা শিওর না, বাট এটা হলো যে আপনার একজনকেই বারবার দেখাবে। তারপরে ভিডিও ভিউ গোল, আপনি চান ভিডিওর মধ্যে আপনি ভিউ বাড়াতে, যেহেতু অ্যাওয়ারনেস যদি ভিডিও হয়ে থাকে, আপনি যদি চান ভিডিওর ভিউ বাড়াতে, তখন আপনি এই গোলগুলা দিতে পারেন। এই গোলগুলো দিলে কি হবে দেখেন, ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ, মানে আপনি যদি চান আপনার মেন গোল যে মানুষ এই ভিডিওটা ফুল দেখুক বা মিনিমাম 15% দেখুক, 15 সেকেন্ড দেখুক, তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। অথবা যদি চান যে এই ভিডিওটা মানুষ 2 সেকেন্ড, অন্ততপক্ষে 2 সেকেন্ড দেখুক, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। যদি 15 সেকেন্ড সিলেক্ট করে দেন, এখন যারা ভিডিও দেখে, সবসময় ভিডিও দেখে, তো তাদের কাছে ফেসবুক এটা নিয়ে যাবে, যেহেতু আপনি বলছেন যে মিনিমাম 15 সেকেন্ড দেখুক। তো এইভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দিলাম যে ম্যাক্সিমাইজ রিচ অফ এডস, মানে প্রচুর মানুষের সামনে যাক, আমার ভিডিও দরকার নাই, প্রচুর মানুষের সামনে যাক। এখানে একটা পেজ সিলেক্ট করতে বলতেছে, তো আমার সব পেজ এখানে চলে আসবে, এটা সব চলে আসছে, একটা সিলেক্ট করে দেই। ওকে, মোড়ে ক্লিক করি, তেমন কিছু নাই। তো ফ্রিকোয়েন্সি ক্যাপ মানে 1 ইমপ্রেশন এভরি 7 days, মানে একজনকে কয়বার দেখাবে ইমপ্রেশন। তো আমি যদি এখানে সিলেক্ট করে দিই, তাহলে এরটা আর কি 7 দিনে একবার দেখাবে, 7 দিনে 10 বার দেখাবে, যদি দেন 100 দেই, 7 দিনে 100 বার দেখাবে, এইভাবে আর কি। তো 100 বার হয় না, মেবি 90 হয়, দেখি 200 দিই, হায়েস্ট 90 হয়। ওকে, ফ্রিকোয়েন্সি ক্যাপ এক থাকলেই বেটার। 7 days আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি 1 ডে দিয়ে দিই, 2 ডে দিয়ে দিই। মানে এই অ্যাডটা কী করবে, ফ্রিকোয়েন্সি মানে কি বুঝেন? ফ্রিকোয়েন্সি মানে ওই আপনার রিচকে ইমপ্রেশন দিয়ে ভাগ করবে আর কি, মানে একজনের হিসাব, রিচ আর ইমপ্রেশনের মধ্যে ভাগ করলে যা হয় আর কি ফ্রিকোয়েন্সি। ধরেন ওয়েট, ক্যালকুলেটর নোটপ্যাড নেই। ওকে, ধরেন আপনার রিচ হলো 50, ইমপ্রেশন হলো 75, তো এটা ফ্রিকোয়েন্সি কত? 75/50, এটা হলো ফ্রিকোয়েন্সি। ওয়েট, ক্যালকুলেটর আনি। 75/50, 1.5 ফ্রিকোয়েন্সি। মানে এখন প্রথমে তো 50 জনকে দেখাইছে, পরে আরও যে দেখেন 25, মানে আরও 25 জন, আরও 25 বার দেখাবে এই 50 জনের কাছ থেকে যে কোনো একজনকে। সরি, কী বলতেছি আমি, মানে এই যে 50 জন এখানে প্রথমে দেখাবে, মানে 50টা রিচ, এখন ওনাদেরকে আবার দেখাবে, এখন যে কোনো 25 জনকে দেখাতে পারে এটা, অথবা এক্সট্রা কত 25 না, ওই 10 জনকে আবার 5 বার করে দেখাতে পারে, আরও মানে 25 বার করবে ভিউ। এখন এই 50 জন থেকে যে কোনো কয়জন যেতে পারে, হয়তো একজনকে সে আরও 25 বার দেখাবে, অথবা 2 জনকে সে 12 বার দেখাতে পারে, এরকম আর কি, এটাই ফ্রিকোয়েন্সি। এখন এখানে যদি 2 ফ্রিকোয়েন্সি করে দেন, মানে একজন 2 বার করে দেখবে, এরকম আর কি ফ্রিকোয়েন্সি। ওকে, তারপরে ওয়েন ইউর চার্জ, এটা লাগবে না। ইমপ্রেশন, এটা তো যেহেতু ইমপ্রেশন দিচ্ছি, মানে ইমপ্রেশন মানে আপনি কখন ফেসবুকে টাকা দিবেন, যখন ইমপ্রেশন বেশি ইমপ্রেশন আসবে, এটাই। তারপরে বাজেট অ্যান্ড শিডিউলিং, এটা তো জানেন, ইন ডেট, স্টার্ট ডেট, ইন ডেট। আমি এখানে অ্যাডভান্টেজ বাজেট দিছিলাম নাকি? ওকে, যদি আমি ডেইলি বাজেট দেই, সেক্ষেত্রে এখানে কোনো ইনডেট না দিলেও হবে। এই যে দেখেন, আমি যদি রাইট চিহ্ন দিই তখন ইনডেট আসবে, কিন্তু যদি আমি লাইফ টাইম বাজেট দেই, সেক্ষেত্রে অবশ্যই আমার একটা ইনডেট দিতেই হবে। দেখেন এখানে ইনডেট দিতেই হবে, এটা সেটা আপনি যেতে পারবেন না। ওকে, অ্যাড স্পেন্ড, এটা লাগে না। অডিয়েন্স, এটা তো জানেনই আপনারা,
অডিয়েন্স ইনক্লুড এক্সক্লুড করতে পারেন আশা করি। ওকে, অডিয়েন্স, এখানে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন, লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারেন। তো এই পেজে যেহেতু নাই, ওই আপনার ভিজিটর নাই, সেক্ষেত্রে লুকালাইক অডিয়েন্স হবে না। লুকালাইক অডিয়েন্স মানে হলো যে আপনার বর্তমানে যে আছে, ওই কাস্টম অডিয়েন্স আছে যারা ফেসবুকে লাইক করে কমেন্ট করে, তো আপনি চান ওই রকম আরও অডিয়েন্স নিয়ে আসতে, আপনি চান ওই রকম অডিয়েন্স আরও নিয়ে আসতে, সেক্ষেত্রে আপনি লুকালাইক অডিয়েন্স করতে পারেন। লুকালাইক, এখানে আপনি 1% বাড়িয়ে দিলেন, 2% বাড়িয়ে দিলেন, মানে আপনি অডিয়েন্স সাইজ বাড়াচ্ছেন আর কি, 1% 2% এরকম। সিলেক্ট অডিয়েন্স লোকেশন, আপনি এখানে অডিয়েন্সের লোকেশনও দিতে পারবেন। ওকে, তো লুকালাইক অডিয়েন্স দিলে কি হবে, আপনার যে কাস্টম অডিয়েন্স আছে যারা আপনার পেজের মধ্যে লাইক করে কমেন্ট করে, সেম একই রকমভাবে আরও অডিয়েন্সকে দেখাবে। তো লুকালাইক অডিয়েন্সে আরও একটু বিস্তারিত বলা লাগবে, আজকে পরবর্তী ক্লাসে আমি ইনশাল্লাহ কভার করব। তারপর আপনার তো ডিটেল টার্গেটিং পারেন, ব্রাউজ করে আপনারা এখান থেকে করতে পারেন। ওকে, প্লেসমেন্ট তো জানেনই, নেক্সটে করে দিই। এটার নাম দিলাম, ফেসবুক পেজ সিলেক্ট করা আছে। ওকে, এখানে এগুলো দেখাইলাম, ক্রিয়েটেড 3ভাবে করতে পারেন, চাইলে ইউজ এক্সিস্টিং পোস্ট এটাও করতে পারেন। তারপর এটা হলো ট্র্যাকিং। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে খুব 1-2টা ক্লাস পরেই আমরা ট্র্যাকিং নিয়ে শেখা শুরু করে ফেলবো, পিক্সেল সেটআপ। তো এগুলাই ছিল। এটা হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছিল। অ্যাওয়ারনেস নাকি, হ্যাঁ অ্যাওয়ারনেস। ওকে ওকে, এখন আমরা কি করছিলাম, আমরা আগামী গত ক্লাসে ট্রাফিক ক্যাম্পেইন তৈরি করছিলাম। আমরা বলছিলাম সবসময় সেলস ফানেল নিয়ে কাজ করব। তো আমি একটা চার্ট আপনাদেরকে দেখাই। দেখেন, সেলস ফানেলের আবার 3টা ধাপ আছে। সেলস ফানেলের 3টা ধাপ আছে, একটা হলো যেটাকে বলে টোফু, মফু আর বফু। একটু ভেঙে বলি আমি। টোফু, এগুলো মনে রাখবেন, মফু অ্যান্ড বফু। ওকে, টোফু মানে কি? টোফু মানে টপ অফ দ্য ফানেল, মফু মানে মিডল অফ দ্য ফানেল। ওকে, অ্যান্ড বফু মানে বটম অফ দ্য ফানেল। ওকে, তো টোফু মানে টপ অফ দ্য ফানেল, মানে টপ বলছে। টপ মানে কি? এই যে আমরা সেলস ফানেলের বিষয়গুলো আগে জেনে আসছিলাম। আমার এডস ম্যানেজার কই? এখানে যদি আমি এডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই, তখন দেখবেন অ্যাওয়ারনেস, ট্রাফিক এগুলো দেখায়। তো এটা আসলে আসছে ওই সেলস ফানেল থেকে। তো টপ অফ দ্য ফানেল মানে হলো ফানেলের একদম উপরের স্টেজ। উপরের স্টেজে কি হয়, প্রচুর মানুষ আসে। আপনাকে এইটার মূল উদ্দেশ্যই থাকে আপনাকে প্রচুর মানুষ নিয়ে আসতে হবে। তো এটা অ্যাওয়ারনেস। তো দেখেন, এখন অ্যাওয়ারনেসের মধ্যে আমরা কী ধরনের কন্টেন্ট দেবো, কী দিব না দেবো, সব এই চার্টের মধ্যে দেওয়া আছে। দেখেন, এটা আমি ডিলিট করে দিই আমার। তো টোফু কই? টোফু। যখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে যাবেন, তখন আপনার অডিয়েন্স টার্গেটিং কীরকম হবে, তারপরে ক্যাম্পেইন টাইপ কীরকম হবে, অ্যাড টাইপ কীরকম, সিটিএ, তারপরে কন্টেন্ট টাইপ কীরকম হবে, এটা সব কিছু এখানে আছে। সিটিএ মানে কি? সিটিএ মানে কল টু অ্যাকশন আর কি। এটা তো আপনাদেরকে দেখাইছিলাম, লার্ন মোর অথবা লাইক এরকম আসতে পারে। তো টোফুর মধ্যে আমরা কি করব? আমরা তো টোফু মানে আমরা জানি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সো অ্যাওয়ারনেসে আমরা ক্যাম্পেইন টাইপ কীরকম দিতে পারি, ভিডিও ভিউজ অথবা এঙ্গেজমেন্ট দিতে পারি। এই যে লাইক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট মানে লাইক ক্যাম্পেইন। তো আমরা যখন লাইক ক্যাম্পেইন তৈরি করব বা ভিডিও ভিউজ আনবো, তখন আমরা কী ধরনের কন্টেন্ট দিতে পারি? এডুকেশনাল কন্টেন্ট দিতে পারি, ইনফরমেশনাল কন্টেন্ট দিতে পারি, হু আর ইউ, হোয়াট ইউ ডু, বেনিফিটস অফ ইউর প্রোডাক্ট, এগুলো দিতে পারি। মানে আপনি যদি প্রথমে ভিডিওগুলোতে আপনি ডাইরেক্ট বলে দেন যে আমার কেকটি কিনুন সবচেয়ে ভালো, হ্যাঁ এরকম দিলেন, সেক্ষেত্রে কী হবে, মানুষ এটা দেখবে না। আমি একটু ইউটিউবে যাই, ধরো মোবাইল দিয়ে এক্সাম্পল দিই।
আপনি প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দিলেন যে উম, এই মোবাইলটি সবচেয়ে ভালো, এই মোবাইলটি কিনেন, আমার আমার থেকে কিনেন। তাহলে কী হবে, মানুষ ভাববে যে এটা ডাইরেক্ট আপনি সেল করতে যাচ্ছেন, সে আপনার সম্পর্কে জানেই না, তাহলে কিনবে কিসের জন্য? এগুলো আমি আগেই বলছিলাম। এবং আপনি যদি এখানে মোবাইল রিলেটেড যে বিভিন্ন ভিডিও আছে, ধরেন দেখি টপ 5 মোবাইল টপ, ধরুন এরকম এরকম মানে ইনফরমেশনাল কয়েকটা ভিডিও দিলেন, এডুকেশনাল ভিডিও দিলেন, ডাইরেক্ট মোবাইল সেল না করে এরকম ইনফরমেশনাল ভিডিও দিলেন, তখন কী হবে, মানুষ ভিডিওটা দেখবে, না চাইলেও দেখবে। তখন সে ভাববে এটা আসলে এন্টারটেনমেন্ট হিসেবে নেবে। আপনি যদি ডাইরেক্ট সেলের কথা বলেন, তখন সে ভাববে আপনি সেল করতে যাচ্ছেন, সে স্কিপ করে যাবে। বাট আপনি যখন ইনফরমেশনাল, এডুকেশনাল এরকম সামথিং দেন, তখন আপনার ভিডিওটা মানুষ দেখবে। এই যে একটু আগে দেখছিলাম না, লাইক ক্যাম্পেইন, একজন কি করছে, কেকের পিকচার দিয়ে লাইক ক্যাম্পেইন ছাড়ছে, আর আরেকজন ইমোশনাল একটা ইমেজ তৈরি করে লাইকের ক্যাম্পেইন ছাড়ছে। অবশ্যই যে ইমোশনাল ক্যাম্পেইন তৈরি করছে তার লাইক বেশি আসবে। সো এইগুলো চিন্তা করে আপনাকে অবশ্যই অ্যাওয়ারনেসের মধ্যে ক্যাম্পেইন তৈরি করতে হবে। এডুকেশনাল মানে আপনি এখানে ভালো ভালো তথ্য দিবেন। ধরেন আপনি হেলথ টিপস দিলেন, এক্সাম্পল হিসেবে ধরেন আপনার ওয়েট গেইন করার একটা পাউডার আছে যেগুলো আপনি সেল করেন আর কি। সো এখন আপনি যদি ডাইরেক্ট পাউডার দিয়ে দেন যে হেলথ বাড়ানোর জন্য এটা কিনেন, কেউ দেখবে না। আর এটা না করে আপনি যদি প্রথমে ভিডিও একটা ছাড়েন যে সারাদিনের রুটিন এরকম, বা ধরেন দেখুন কোন কোন খাবারের মধ্যে কী ধরনের পুষ্টি আছে, তো অনেকেই সেটা দেখবে। যারা এটার মধ্যে ভুগতেছে এই প্রবলেমে, শারীরিক প্রবলেমে, তখন তারা এই একটা দেখবে। তখন তারা মনে করবে না এটা আসলে আপনি বিক্রি করতে চাচ্ছেন, এটা আপনি তাদেরকে হেল্প করতেছেন, টিপস দিতেছেন, ওইটাই সে মনে করবে, ওই ভিডিওটা দেখবে। ইনফরমেশনাল, ধরেন আপনার আইএলটিএসের একটা সেন্টার আছে, অথবা ধরেন ভিসার একটা সেন্টার আছে, হ্যাঁ, অথবা ধরেন আপনার ট্রাভেল এজেন্সি আছে। এখন আপনি ট্রাভেল এজেন্সিতে কী করেন, ধরেন বিভিন্ন ধরনের অফার, ধরেন কাশ্মীর ট্যুর মাত্র 10,000 টাকা, এরকম ক্যাম্পেইন ছেড়ে দিলেন, তখন মানুষ আপনার পেজের মধ্যে ভিজিটই করবে না, লাইক দিবে না। এর বিনিময়ে যদি আপনি করেন যে কাশ্মীরের বিভিন্ন পর্যটন স্থানের পিকচার দিয়ে দেন, যে দেখুন প্রাকৃতি কত সুন্দর, এরকম কিছু দিলেন, হ্যাঁ, পিকচার দিলেন অথবা ভিডিও দিলেন, হ্যাঁ, আপনি কি যেতে চান না কাশ্মীরে, এরকম কিছু দিলেন আর কি, ইনফরমেশনাল দিলেন। বা কাশ্মীরে কোথায় কী হয়েছে না হয়েছে, কাশ্মীরে কতটা পাখি আছে, বা কাশ্মীরে কোন কোন সেলিব্রিটি গেছে, এরকম আর কি ইনফরমেশন দিলেন। তখন মানুষ ইন্টারেস্টেড থাকবে, ওই ভিডিওগুলো দেখবে, পেজের মধ্যে লাইক করবে। সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কী করা যায়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অবশ্যই কন্টেন্ট টাইপ এরকম এডুকেশনাল বা ইনফরমেশনাল হতে হবে, ঠিক আছে? এরকম প্রশ্ন টাইপের কন্টেন্ট দিতে পারেন, সেক্ষেত্রে মানুষ ভিউ করবে। হ্যাঁ, ওকে, তারপরে আমরা কি করব, মফুতে চলে যাব। মফুর মধ্যে আমরা কি করব, ট্রাফিক লিড জেনারেশন অথবা মেসেজ ক্যাম্পেইন চালাবো। যেমন আমরা এডস ম্যানেজারে চলে যাই। এডস ম্যানেজার কই, দেখেন প্রথমে এটা করব, এটা দিয়ে রান করব, এবং এইটার মধ্যে যারা ভিউ করবে, লাইক করবে, কমেন্ট করবে, তাদেরকে আমরা আবার টার্গেট করব, তাদেরকে ধরে নিয়ে এসে এই এর ভিতরে ঢুকাবো। এটা আমি আগের ক্লাসে দেখাইছিলাম কীভাবে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করবেন। আপনার ভিডিওতে 50% ভিউ যারা দেখছে, যারা আপনার পেজের মধ্যে লাইক করছে, তাদেরকে আপনি এখানে ধরে নিয়ে এসে এখানে ছাড়বেন, তাদেরকে পরবর্তীতে এই ট্রাফিকে নিয়ে আসবেন, মানে ওয়েবসাইটে নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি কী ধরনের কন্টেন্ট দিবেন, এটা এখানে দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনি কি করবেন, ফেসবুক পেজ এঙ্গেজার্স, দেখেন এখানে অডিয়েন্স টার্গেটিং, এখানে বলাই আছে যে মফুতে বা মিডল অফ দ্য ফানেলে কী করবেন, ফেসবুক পেজ এঙ্গেজার্স, যারা আপনার ফেসবুকে এঙ্গেজ হয়েছে, যারা ইনস্টাগ্রামে এঙ্গেজ হয়েছে, যারা আপনার ভিডিও ভিউ, এটা তো আমি আগে বলছিলাম, যারা আপনার ভিডিও ভিউ 25%, 50%, 3 সেকেন্ড 10 সেকেন্ড দেখছে, তাদেরকে টার্গেট করবেন। যারা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নিছে, যারা অন পেজ লিস্টিং, এগুলো তো আসেনি, শপিং এঙ্গেজার্স এটা তো আসেনি এখনও। সো এগুলো আমি দেখাইছিলাম। সো এগুলো যারা করছে তাদেরকে টার্গেট করবেন। এই যে দেখেন টার্গেট অডিয়েন্স টার্গেটিং এখানে দেওয়া আছে। আর তাদেরকে ক্যাম্পেইন টাইপ কী হবে, ক্যাম্পেইন টাইপ হবে ট্রাফিক এঙ্গেজমেন্ট অথবা লিড, ট্রাফিক এঙ্গেজমেন্ট অথবা লিড হবে। সো আমি এডস ম্যানেজারে যাই, এডস ম্যানেজারে গিয়ে দেখেন এই যে এই তিনটা থেকে যে কোনো একটা করবেন। এই তিনটা হলো মিডল অফ দ্য ফানেল, এই তিনটা মিডল অফ দ্য ফানেলে আছে।
টপে আছে কি অ্যাওয়ারনেস, মিডলে আছে এই এই তিনটা, আর একদম বটমে আছে মানে শেষে বা নিচে এইটা। তো মফুর মধ্যে বা মিডল অফ দ্য ফানেলে কী দিবেন, ক্যাম্পেইন টাইপ তো ট্রাফিক, ওয়েবসাইটে নিয়ে যাবেন। ট্রাফিক কখন নেবেন, যখন আপনার ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট ছাড়া তো ট্রাফিক নেওয়া যায় না। নেওয়া যায় ওইটা হোয়াটসঅ্যাপে আর কি, মেসেঞ্জারে। সো ভালো হয় যদি আপনার ওয়েবসাইট থাকে। এখন ধরেন আপনি একটা নতুন বিজনেস শুরু করছেন, তখন সাথে সাথে ওয়েবসাইট না হলেও হবে। প্রথমে আপনি মেসেজ ক্যাম্পেইন চালিয়ে চালিয়ে প্রথমে কী করলেন, মানুষের কাছে পরিচিত হলেন, রিভিউ নিলেন, ফেসবুকে কমেন্ট নিলেন, রিভিউ নিলেন, মানুষরা নিবে। হ্যাঁ, হয়তো আপনার সেল কম আসতে পারে, বাট যখন আপনি ওয়েবসাইট তৈরি করে ফেলবেন তখন হয়তো আপনার আর একটু রেজাল্ট ভালো আসতে পারে। তখন আপনি ট্রাফিক ক্যাম্পেইন করবেন, তখন আপনার রিভিউ থাকবে ওয়েবসাইটের মধ্যে, রিভিউর পোস্ট যে পিকচারগুলো আছে ওগুলো দিবেন। হ্যাঁ, তখন আপনি ট্রাফিক নিতে পারেন। তো প্রথমে যদি আপনার নতুন একদম পেজ হয় বা নতুন বিজনেস হয়, তখন আপনি অবশ্যই এঙ্গেজমেন্ট করতে পারেন, মেসেজ ক্যাম্পেইন করতে পারেন। সো এখানে ক্যাম্পেইন টাইপ কী হবে, এই তিনটা থেকে যে কোনো একটা হবে। তারপরে এড টাইপ কী হবে, এড টাইপ আপনি তিন ধরনের দিতে পারেন, সেটা হলো ইমেজ, ক্যারোজল এডস অথবা ভিডিও। তো ইমেজ তো জানেনি, ডাইরেক্ট ইমেজ একটা অথবা ডাইরেক্ট ভিডিও একটা। আর ক্যারোজল তো জানেনি, সাইডের মধ্যে স্ক্রল করলে সাইড থেকে আরও আসে। তো এই তিনটা থেকে যে কোনো একটা দিতে পারেন, অথবা তিনটাই আপনি রান করতে পারেন তিনটা অ্যাড সেট দিয়ে, অথবা তিনটা অ্যাড দিয়ে আপনি তিনটা জিনিস করতে পারেন। তাহলে কল টু অ্যাকশন বাটন কী দিতে পারেন, গেট অফার, যেহেতু আপনি ওয়েবসাইটে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি গেট অফার। যদি এঙ্গেজমেন্ট হয় বা মেসেজ ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে তো আপনি সেন্ড মেসেজ এগুলো দিতে পারেন। তো যদি আপনি ওয়েবসাইটে নিয়ে যান সেক্ষেত্রে আপনি গেট অফার, লার্ন মোর এগুলো বলছিলাম, এখন জাস্ট দেখাচ্ছি লেখাগুলো। শপ নাও ডাইরেক্ট দিতে পারেন। হ্যাঁ, তো এই তিনটা কল টু অ্যাকশন বাটন দিতে পারেন। এবং এই যে কন্টেন্ট টাইপ কী হতে পারে, প্রথমে আপনি কী করছেন, এডুকেশনাল, ইনফরমেশনাল দিয়েছেন, এখন মানুষ আপনার সম্পর্কে জানে। সে এখন জানে কি যে এই পেজের মধ্যে ভালো ভালো কন্টেন্ট দেয়, তার মানে এই পেজ ভালো কিছু জানে, মোবাইল সম্পর্কে ভালো জানে, এই জন্য সেই ভিডিওতে এগুলো এসে বলতে পারছে বা ইনফরমেশন দিতে পারছে। তখন সে কী করবে, আপনাকে ট্রাস্ট করবে। এখন যদি আপনি তাকে ডাইরেক্ট বলেন যে হাইলাইট প্রবলেম, মোবাইলের যে বিভিন্ন ধরনের প্রবলেম আছে, ধরেন যে বললেন যে মোবাইল কেনার পর যদি ব্যাটারি এত% না থাকে তাহলে 1 বছর পর আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, এরকম সামথিং ইনফরমেশন দিলেন। বা ধরেন কেকের মধ্যে এই ক্রিমটা যদি ইউজ করেন বা এই ক্রিমটা যদি থাকে তাহলে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে, অবশ্যই কেক কেনার আগে আপনি এই এই ক্রিমটা দেখে কিনবেন, এরকম বলতে পারেন। তখন সে, তার মাথায় খটকা লাগবে যে এই আমি যে অন্যান্য পেজ থেকে কেক কিনবো, এটাতে কি আসলে এই ধরনের ক্রিম থাকবে কি না, হ্যাঁ এগুলা বলবেন আর কি। তো তার মাথায় এটা থাকবে, এখন সে কেক কেনার আগে অবশ্যই আপনার কথাটা শুনবে। তো বিভিন্ন ধরনের এই মফুর মধ্যে আপনি কী করবেন, কন্টেন্ট টাইপ বিভিন্ন ধরনের প্রবলেমের সলভ করবেন। হ্যাঁ, তারপরে আপনার প্রোডাক্টের ফিচার, মোবাইলের ফিচার, যে গ্লাস ভাঙবে না, অথবা যদি কেক হয় যে আপনি যে আগে বলছেন যে প্রবলেমের কথা, ক্রিমের মধ্যে এই অ্যাসিডটা থাকে, তো আমাদের কেকের মধ্যে এই অ্যাসিডটা নাই, একদম অর্গানিক, এরকম বলতে পারেন। তখন সে আপনার কন্টেন্টে ট্রাস্ট হতে পারে, আপনার কথা শুনে সে আপনার ওয়েবসাইটে ক্লিক করে যেতে পারে। তারপরে আপনি এখানের মধ্যে কী করতে পারেন, কন্টেন্ট টাইপ দিতে পারেন টেস্টমোনিয়ালস, মানে আপনি যাকে কেকগুলো সেল করছেন বা মোবাইলগুলো সেলস করছেন, তারা রিভিউ দিছে বা আপনাকে ভিডিওর মধ্যে কিছু বলছে, এগুলো আপনি এখানে ইউজ করতে পারেন কন্টেন্ট হিসেবে। হ্যাঁ, সেরকম কন্টেন্ট দিতে পারেন। তারপরে শেষের দিকে আসে কি, বটম অফ দ্য ফানেল বা ফানেলের একদম শেষ স্টেপ, যেখানে আপনি কি করবেন, সেল করার ট্রাই করবেন। এখানে আপনার কি হবে, ওই অডিয়েন্স টার্গেটিং কি হবে, যারা অল ওয়েবসাইট ভিজিটর, আপনি তাকে কী করছেন, আপনি আগে ট্রাফিক নিয়ে গেছেন না আপনার ওয়েবসাইটে, তো এখন তাদেরকে কী করবেন, ওই পিক্সেলের মাধ্যমে। পিক্সেল তো বললামই যে ওয়েবসাইটের সিসি ক্যামেরা বলা যায়, ফেসবুক একটা সিসি ক্যামেরা দেয় আপনি যেটা ওয়েবসাইটে লাগান, তো ওই পিক্সেল দিয়ে আপনি এখন ট্র্যাক করতে পারছেন যে কে কী করছে ওয়েবসাইটে গিয়ে, কে কোন বাটনে ক্লিক করছে, হ্যাঁ কে ভিউ করছে, কে কত সময় ছিল, এটা আপনি দেখতে পারবেন। তো এটা আপনি প্রথমে দেখেন, এখানে ট্রাফিক নিয়ে গেছেন না ওয়েবসাইটে, কারণ তারা তো যাবে, গিয়ে কী করবে, বাই নাও করবে বা অর্ডার নাও করবে বা ফর্ম ফিল আপ করে চলে আসবে, কিনবে না, ভিউ করে চলে আসবে। তো তাদেরকে আপনি কী করবেন, এখানে টার্গেট করবেন, টার্গেট অডিয়েন্স। তারপরে কালেকশন পেজ ভিজিটর্স, যারা পেজ ভিজিট করছে, প্রোডাক্ট পেজ ভিউ, যারা আর কি আপনার প্রোডাক্ট পেজ ভিউ, আপনার তো ধরেন একটা কেক বিক্রি করবেন না বা একটা মোবাইল বিক্রি করবেন না, ধরেন এখানে আইফোন আছে, স্যামসাং আছে,
তো কেউ আইফোনে ক্লিক করে দেখলো, আবার কেউ স্যামসাংয়ে ক্লিক করে দেখলো, তো তাদেরকে আপনি আবার টার্গেট করবেন। এড টু কার্ট মানে ধরেন কেউ আছে এটা কিনবে, মানে কিনবে আগ্রহী ছিল, এখানে ক্লিক করে আসছে। এড টু কার্ট মানে আর কি ক্লিক করে আপনার এখানে সেভ করে রাখা, পরে এড টু কার্টে ক্লিক করে আপনি ডাইরেক্ট বাই করতে পারবেন, এরকম আর কি। ইনিশিয়াল চেকআউট মানে যারা ফর্ম ফিল আপ করছে বাট কিনে নাই, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। হ্যাঁ, তো এই ধরনের টার্গেট আপনি করতে পারেন টার্গেট অডিয়েন্সে। আর ইয়ে কিনতে পারেন ওই এটা কি বলে এড টাইপ আর কি, সরি ক্যাম্পেইন টাইপ। ক্যাম্পেইন টাইপ আপনি অবশ্যই কনভার্সন দিবেন। কনভার্সন মানে হলো আপনার ট্রাফিক, কইগুলো ট্রাফিকটা, হ্যাঁ, কনভার্সন মানে হলো যে সে কি আসলে ওয়েবসাইট ভিজিট করছে। যদি কনভার্সন হয় এমন হয় যে সে মেসেজ দিছে, অথবা সে লিড জেনারেশন যে ক্যাম্পেইন করছেন সে আপনার কনভার্সন হয়েছে কিনা, মানে ফর্মটা ফিল আপ করছে কিনা। সে যদি ফর্ম ফিল আপ করে তাহলে একটা কনভার্সন হয়ে গেছে কি, এটাই তো কনভার্সন। হ্যাঁ, এড টাইপ আপনি কি দিবেন, কনভার্সন দিবেন। এড টাইপ এখানে কি দিছিলেন, ট্রাফিক দিছিলেন, তো এখানে দিবেন কনভার্সন। ক্যাটালগ সেল, ক্যাটালগ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে বলবো। তারপরে এড টাইপ তো অনেক ধরনের আছে, যে ইমেজ আছে, ক্যারোজেল আছে, ভিডিও আছে, তো এগুলোই দিবেন আর কি। ডিপিএ, ডাইনামিক, এটাও দেখাবো, কালেকশন এডস, ক্যারোজেল এডস, তো এগুলো তো জানেনই। তারপরে কল টু অ্যাকশন বাটন কী দিবেন, শপ নাও বা গেট অফার দিবেন, এই দুইটাই বেটার। হ্যাঁ, তারপরে কন্টেন্ট কী টাইপ হবে, কন্টেন্ট টাইপ হবে ইয়ে দেওয়া, অফার দেওয়া আর কি। আগে তো তারা কী করছে, আগের মফুতে বা মফু ক্যাম্পেইনে কী করছে, তারা আপনার ওয়েবসাইটে চলে গেছে, ওইখান থেকে অনেকে কিনতে পারে। ওইখান থেকে যেহেতু ওয়েবসাইটে চলে গেছে, যদি 1000 জন যায়, সেক্ষেত্রে ধরেন 10 জন কিনছে, আর বাকি 900 জন বা 990 জন চলে গেছে না কিনে, বাট ভিজিট করছে। ভিজিট করা মানে কি, তারা ইন্টারেস্টেড। তো তারা ধরেন প্রাইসের দাম মানে প্রাইস দেখে আর কি চলে গেছে। ধরেন মোবাইলের দাম 10,000 টাকা, তাদের কাছে বেশি মনে হয়েছে। এখন আপনি তাদেরকে টার্গেট করে কি করতে পারেন, যে 10,000 থেকে 30% ডিসকাউন্ট। তখন তারা হয়তো ভাববে যে যেহেতু টাকা এখন কম, আগে তো 10,000 ছিল, এখন কমছে, তাহলে কিনে ফেলি, এরকম করতে পারেন। অথবা বাই ওয়ান গেট ওয়ান, একটা কেক কিনলে আরেকটা কেক ফ্রি, এরকম বলতে পারেন। সো এটা দেখে কিনতে পারে। প্রাইস, অ্যাট্রাকটিভ প্রাইস দিতে পারেন, এরকম দিতে পারেন সামথিং। সো এখানে সব কিছু দেওয়া আছে। ফ্রি গিফট, আপনি একটা গিফট দিতে পারেন, যে যদি আপনি এই মোবাইল কিনেন তাহলে এটার সাথে আপনার একটা এক্সট্রা হেডফোন ফ্রি, যদি আপনি এই কেকটা কিনেন তাহলে একটা মিনি কেক ফ্রি, বা ধরেন একটা ড্রিঙ্ক ফ্রি, এরকম দিতে পারেন। রিস্ক ফ্রি, গ্যারান্টি দিতে পারেন, যে 1 বছরের গ্যারান্টি। কেকের ক্ষেত্রে দিতে পারেন যে যদি নেবার পর টেস্ট খারাপ হয় তাহলে রিটার্ন ফ্রি, এরকম দিতে পারেন। তো বফুতে কী করবেন, যারা আপনার প্রথমে এসে চলে গেছিলো, তাদের ডাটা তো আপনি পিক্সেলের মাধ্যমে সেভ করছেন, তাদেরকে আবার রিটার্গেট করে ওই এডগুলা দেখাবেন। এবং কন্টেন্ট টাইপ এরকম হবে, তো এটা হলো ফানেল। এটা হলো ফানেলের যে থিওরি, এটা হলো থিওরি। আর আপনারা এই থিওরিটা কোথায় অ্যাপ্লাই করবেন, থিওরিটা অ্যাপ্লাই করবেন এইখানের মধ্যে সব কিছু অ্যাপ্লাই করবেন। ওকে, তো আশা করি আজকের টপিকটা বুঝতে পারছেন। হ্যাঁ, তারপরে এখানে অ্যাড রান করবেন, করার পর এখানে রেজাল্ট আসবে। আচ্ছা, আমি একটু রেজাল্ট দেখাইছিলাম মেবি। আমি একটা অ্যাডস ক্যাম্পেইনে যাই। এখানে দেখেন, আমি ধরেন এই অ্যাডটা রান করছি, এটা টোটাল ইয়ে দেখাচ্ছে। তো ধরেন এই অ্যাডটা রান করছি, এখানে কি প্রথমে কি দিছে, পেজ এঙ্গেজমেন্ট, মানে এটা দেখে কয়জন মানুষ আমার পেজের মধ্যে ঢুকছিল, 20,000 জন মানুষ, 20,251 জন মানুষ কি করছে, আমার পেজটা ভিজিট করছে বা পেজে এঙ্গেজ হয়েছে। পোস্ট রিয়াকশন, এই এটা দেখার পর পোস্ট রিয়াকশন কটা পড়ছে, 930টা পোস্ট সেভ, মানে এই পোস্টটা দেখার পর কজন সেভ করে রাখছে পোস্টটা। লিঙ্ক ক্লিক, মানে এদের মাঝখানে এভাবে ক্লিক করছে, লিঙ্ক ক্লিক। কনভার্সন রেজাল্ট, সো দেখেন 10 জন মেসেজ দিছিল। এটা হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই জন্য 1,45,000 মানুষ কী করছে, ভিডিও ভিউ করছে বা রিচ করছে। 1,45,000 মানুষের সামনে এটা গেছে, এগুলো আর কি। রিচ, এই যে ফ্রিকোয়েন্সি 1.23, মানে একজনকে দেখানোর পর ধরেন আরও মানুষকে দেখাইছে। ধরেন এখানে রিচ কয়টা, 1,97,000 রিচ। ইমপ্রেশন কই, দেখেন 1,97,143 জন মানুষকে দেখাইছে, মানে মানুষকে দেখাইছে। আর ইমপ্রেশন কত,
মানে এই যে 1,97,000 মানুষকে আবার দেখাইছে, সে আবার দেখাইছে। তো ধরেন 97,000 মানুষকে সে আবার দেখাইছে, প্রথমে তো একবার একবার করে দেখাইছে, তারপরে আবার কি করছে, ওই একটা আবার দেখাইছে, 97,000 মানুষকে ধরেন দেখাইছে। তো ওইটা দিয়ে এটাকে ভাগ করে দেখেন ফ্রিকোয়েন্সি কত, এইটাই আর কি ফ্রিকোয়েন্সি। এখন এখন যদি এখানে ফ্রিকোয়েন্সি 2 থাকতো, তার মানে হলো সবাইকে কী করছে, দুইবার করে দেখাইছে। তো আশা করি ফ্রিকোয়েন্সি বুঝতে পারছেন। অ্যামাউন্ট স্পেন্ড, এই যে দেখেন, এই যে 1 লক্ষ মানুষকে দেখাইছে, সরি 2 লক্ষ টোটাল, বলতে গেলে 2 লক্ষ মানুষকে দেখাইছে, আপনার টোটাল $61 কেটে নিছে, অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে। এবং ক্লিকস, মানে এর মধ্যে ক্লিক করছে কজনে, 5,000 মানুষ, 5,600 মানুষ ক্লিক করছে। আর সিপিসি মানে হলো কস্ট পার, এটা হলো যে সিপিসি মানে হলো যে ওই আমার রিচ কি, মানে গোলটা কী ছিল, যদি হয় মেসেজ দেওয়া, তাহলে একটা মেসেজের জন্য সে কত টাকা করে কেটে নিচ্ছে, এইটা আর কি, একটা মেসেজের জন্য কতটা নিচ্ছে, বা যদি রিচ হয় তাহলে একজনকে রিচ করার জন্য সে কতটা করছে, কত টাকা কেটে নিচ্ছে একটার জন্য। যদি লাইক ক্যাম্পেইন হয় তাহলে একটা লাইকের জন্য সে কতটা, মানে কত টাকা কেটে নিচ্ছে এইটা। তারপরে এই যে দেখেন উপরের দিকে ভিডিও প্লেজ এট 25%, এই একটা মানে কতজন 25% দেখছে, 50% দেখছে কতজন, 75%, 95%, 100%। ওকে, তো এই যে অপশনগুলো, এগুলো আপনার হয়তো প্রথমে আসবে না। আপনার এডস ম্যানেজারে ঢোকার পর এই দেখি, এটা তো আমার নতুন এডস ম্যানেজার, দেখেন এই যে বিষয়গুলো দেখাইছিলাম, এগুলা 25% বা 30%, এই দেখেন এগুলো নাই এখানে। আপনার মাত্র হাতে গোনা কয়েকটা রিচ দেখায়, রিচ আছে, ইমপ্রেশন আছে, আপনার 25% কতজন দেখছে, এগুলো এখানে নাই। তো এগুলো কাস্টমাইজ করতে হয়, ওই কলামসে ক্লিক করে কাস্টমাইজ করতে হয়। এটা আমি পরবর্তীতে দেখাবো, এবং এটা অন করে রাখা ভালো। তাহলে আপনি এটা কোন বয়সের মানুষ মানে দেখছে, কী করতেছে, সব কিছু আপনি এখানে খুব সুন্দর করে দেখতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন। তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে এই কাস্টমাইজ করব এটা। তো আজকের ক্লাস এতটুকুই ছিল, যেখানে আমরা সেলস ফানেল সম্পর্কে জানছি, আর মানে কোন ফানেলের মধ্যে বা কোন ফানেল স্টেজে কী ধরনের কন্টেন্ট ইউজ করতে হয় ওইটা আমরা দেখছি। তো আপনারা কি করবেন, আপনারা নেক্সট ক্লাসে, আচ্ছা হোমওয়ার্ক দিয়ে দিই, নেক্সট ক্লাসে আপনারা 2টা ক্যাম্পেইন তৈরি করবেন। একটা হলো টপ অফ দ্য ফানেল বা অ্যাওয়ারনেসের জন্য, আর আরেকটা হলো মিডল অফ দ্য ফানেল বা ওই ট্রাফিকের জন্য তৈরি করবেন, এড তৈরি করবেন। মানে প্রথমে আপনাকে পোস্ট করতে হবে, পোস্টের কন্টেন্ট তৈরি করতে হবে, তারপরে আপনাকে ওই অ্যাডটা সাজাতে হবে। তো প্রথমে কি করবেন, আমি একটু এখানে যাই। প্রথমে আপনারা কি করবেন, এই যে এই কথাগুলো মানে মেনে এডুকেশনাল বা ইনফরমেশনাল কন্টেন্ট তৈরি করবেন। ইমেজ হতে পারে অথবা ভিডিও হতে পারে। যদি আপনার মোবাইলের বিজনেস হয়, মোবাইলের পেজের জন্য হয়, তাহলে আপনি দিতে পারেন যে মোবাইলের সম্পর্কে ভালো ভালো ইনফরমেশনাল দিতে পারেন, যে আপনার যদি 8 GB র্যাম থাকে তাহলে গেমের জন্য ভালো। যদি আপনি ওই ভালো পিকচার তুলতে চান তাহলে ধরেন 80 মেগাপিক্সেল ক্যামেরা ভালো, এরকম ইনফরমেশনাল কন্টেন্ট দিবেন। যদি কেক হয় তাহলে ধরেন যে কেকের মধ্যে যদি এই অ্যাসিডটা থাকে বা এই জিনিসটা থাকে তাহলে আপনার শরীরের বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা ডায়াবেটিস বেড়ে যায়। হ্যাঁ, অথবা ধরেন এই কেকটা যদি খান তাহলে আপনার ডায়াবেটিস কমতে পারে, এই টাইপের কেক খেলে, এরকম দিতে পারেন আর কি, ইনফরমেশনাল। আর এটার মধ্যে আপনি কি করতে পারেন, প্রবলেম অ্যান্ড সলিউশন দিতে পারেন মফুর জন্য। তো আপনারা কি করবেন, একটা তৈরি করবেন অ্যাওয়ারনেস এবং আরেকটা তৈরি করবেন ট্রাফিক, পোস্ট, 2টা তৈরি করবেন 2টা ক্যাম্পেইনের জন্য। আজকের ক্লাস এতটুকুই, আশা করি